দয়াল নবী যে মিরাজে গেল, এই মিরাজে যাওয়ার আগে তার নাম ছিল আলামিন। তার নাম মক্কাতে ছিল শুধু আলামিন নাম, তাকে আলামিন বলে ডাকতো। কোনো ওর সঙ্গে কোনো নবী ছিল না, সরাসরি আলামিন। তো এই আলামিন যখন মিরাজে গেল আজকে রাত্রে, এই মিরাজে যায় আল্লাহর সঙ্গে তার দিদার করে অনেকগুলো শর্ত অর্থ নিয়ে এসে এই মানুষের জন্য, এই মানুষের ভান্ডের জন্য, এই যে আমার বাবাজি একটা গান গেছে যে 16 আনা বেদ নবীজির মারফতে আসিল, আর 8 আনা এনে দিল হজরত আলী, আর মানে 8 আনা দিল মা জহুর, আর 6 আনা দিল হজরত আলী। তাহলে থাকলো 2 আনা। 2 আনা নিয়ে গেল জঙ্গল বিলে, যা আবদুল্লাহ কাদের স্ত্রী আবিয়া বিবিক দিবেন নাকি চাইল। তো কইল যে নিমুতো নাই, অর্থাৎ এই 2 আনা আপনার কাছেই রাখেন, কাইলে হাসুরের দিন আপনি কান্ডারি হইন, ওই কান্ডারি যান পাড়া যায় আর বাড়ি। তো কিছুক্ষণ আগে আলোচনা হইলো যে সবাই আমরা যদি গাঁজা খেবের বসি আর নাও মোরাদে ছাড়ে দিতে আছে ফুলঝুরাদের নৌকা, তো এখন আমরা তো বেদান দাঁতি পরে আছি, তাহলে ওই নৌকা যে ছেড়ে গেল আঙ্গুরু হয়ে কি না, ওই এক কানে মানে শেষ খেপড়ো শেষ। তবে আল্লাহ তাআলা সমস্ত কিছু শেষ রিসার্চ করে শ্রেষ্ঠ বলে আশরাফুল বলে ঘোষণা করে দিছে এই মানুষকে, আর তার ঊর্ধ্বে আর কেউ নাই। আর এই মানুষের ভিতরে যা না আছে বিশ্ব ভূমণ্ডে তা আছে এই মানুষের ভাণ্ডে। কি বলেন? তা আমরা গানের মধ্যে শুনছি যে এই সিনার নিচে নাকি একটু বাগান আছে, ওই বাগানে ফুল ফুটছে, এটাও আছে তো গান। আর দেহের মাঝে নাকি একটা নদী আছে, ওই নদীতে নাও চলতে আছে, এবার তো গানও আছে, আছে না? তাইলে সেই নাও আবার একটা গানে আছে যে 3 তক্তার লৌকার এখানি বানছুয়াই ওঠে পানি। তাহলে নাওটা কোনটা? এই দেহটার মধ্যে ফুলচুরাত আছে, দেহের মধ্যে ভেস্ত দোজক জান্নাত, দিল্লি মক্কা মদিনা সমস্ত কিছু এই দেহের ভিতরে সেট করে দিয়ে দিছে। মক্কা থেকে মদিনা কত দূর, মদিনা থেকে মক্কা দিল্লি কত দূর, সৌদি কত দূর, জিদ্দা কত দূর, এগুলো ম্যাপ করে একটা মানুষকে বানিয়ে দিছে, যাহা এই নাভিমূল যে আছে, এই নাভিমূল থেকে যেদিকে আপনি মাপ দিবেন ওই দিকে এক সমান। তাহলে এই নাভিমূলটা হলো প্রথম মক্কা, ওই জায়গাতেই আল্লাহর আরশের ছায়া হয়েছিল, ওখান থেকে আদম আল্লাহ সালামের ওখান থেকে মানে সমস্ত কিছু জন্ম। তো লালন সাইজি রিসার্চ করে বলছেন যে আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে, সাইকে বোঝে তোমার অপর নিলে, নিরাকারে তুমি নুরি ছিলে ডিম্বু অবতারি, তুমি নিগুমের ফুল আগুমের আসুল, এসে এই আদমের ধরে জান হলে, তাহলে সে কোথায় আছে? তাইলে সেটা আমরা একটু ভাইবে কিছুক্ষণের জন্য হয়তো সেই চিন্তাধারার ভিতরে যাই। আর বিষয়টা হলো অনেক কথাবার্তা আলোচনা হয়েছে, সেই কথাগুলো হয়তো গুরুত্ব আমাদের। আসসালামু আলাইকুম। তে কিছুক্ষণ আলোচনা হইলো যে আমরা যারা তরিকা নিছি, তরিকতের অপর নামটা হইলো কি? সেটা হইলো ভক্তি, বিশ্বাস, প্রেম, ভালোবাসা। কি বলেন? তো যতগুলো বটুকি গেছি আমরা, অনেক মানুষ জমজমা রয়েছে, সব তরিকতেরই পাগল মাস্তানা যারা আমরা বসছি, তারা যে একটা গান বাজনার শেষে যে একটা ভক্তি, একটা মনের একটা কেনাকাটা রদ বদল। তাই ওই যে আমার ওই যে মোজারুর বেটা কইছে এই কথা যে এই কিসের মহব্বত যে বাইরে যায় রে, এই আর্দুর নাম আমার কাছে, অর্ধুর নাম আমার কাছে। তো ওই ভক্তি শ্রদ্ধাটা যদি হৃদয়ের সাথে বান্ধন থাকে, তাহলে সে কান দিব আপনার জন্য, আমার জন্য মন, বাইরে যা দুর্নাম আসবো না। কি কন? একজন কবেন বললেও মানে ওই জিনিসটার মানে তার প্রতিরোধ হবে। তে আমরা হয়তো তার প্রতিরোধ হয় না, এই জন্য তরিকা 5 ভাগে বিভক্ত হয়েছে। এই প্রেমটা আল্লাহর প্রেম। তো মানুষের ভিতরে 5টি আত্মা আছে, এক আত্মা কয় খা, আর এক আত্মা কয় না রে ওটা খাওয়া যাবো না। কি বলেন? এক আত্মা কয় ওটা অপহরণ, আইলের মধ্যে ঘুরিয়া কতন যাইব, সোজা যা পাতাইলে। আর এক ঠ্যাং কয় না, এই কাম করা যাবো না। কি বলেন? তাইলে মানুষের মধ্যে 5টি আত্মা আছে, জীব আত্মা, পরমাত্মা, ভূত আত্মা, পিত আত্মা, আত্মা রাম। কি বলেন?
তাহলে নিজের যে নৌকার মধ্যে 5টা গুড়া কোন জায়গায় আছে, এই কয়টা গুড়া আছে, কয়টা এই এই নৌকার মধ্যে, এই জিনিসটা যে ব্যক্তি হিসাব রাখতে পারছে সে হয়েছে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ একজন মানুষ। তা আল্লাহর পথে পতান্তিত হইতে লালন সাইজি বলছেন যে গুরুপদে কিনা হইল কত বাদশার বাদশাই গেল, কত কুলবন্ধুর কুল গেল, কালারে ভেবে সামান্য কিসে ধন পাবে। এই ধনটা, যে ধনের জন্য আমরা ঘুরতেছি, এই ধন কিন্তু সামান্য কার বারে এই ধন পাওয়া যায় না। কি বলেন? হ্যাঁ, এই দুনিয়ার যে ধন সম্পত্তিটা আপনি খাটনি করলে পারে চুরি সাদার আমি বিভিন্ন ধরনের ঘুষ খোসা খালিয়ে ধন পাইবেন, কিন্তু যে ধনটা, এই ধন কিন্তু ওই খাটনির ধন না। কি বলেন? তে সেই ধন আমরা যদি কামাই করতে যাই, যেমন 18,000 মাখলুকাতের মধ্যে ছোট্ট একটা জীব, সেটা হইল ঝিনুক। কি বলেন? ঝিনুক। ঝিনুক, এই ঝিনুকের মধ্যে মুক্ত হয়, এটা তো জানেন। তাহলে ছোট্ট একটা জীব হইল ঝিনুক, তার মধ্যে মুক্ত হয় বসে বসে। আর এই যে অযোগ্যর একটা সাপ আছে, যে সাপ কালফনি, মানে মানুষকে সবল দেওয়ার সাথে সাথে এমনও বিষাক্ত সাপ আছে, সবলও দেওয়া লাগে না, খালি রাস্তা দিয়ে এইটা কিছুক্ষণ আগে গেছে অর্ধা আপনি যাবেন নেবেন, যাতে গেলেই ওই শ্বাস প্রশ্বাসের একটা ঘ্রাণে আপনি বিষাক্ত সাপের ঘ্রাণে আপনি মারা যাবেন। আছে না এমন? তাহলে ওই সাপের মাথার মধ্যে মনি হয়ে বসে হয়েছে, যা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দাম। সেই সাপ কোথায় থাকে? গভীর জঙ্গলে। কি বলেন? ব্যাঙের মাথায় মনি হয়েছে, ব্যাঙ ছোট্ট একটা জীব, 18,000 মাখলুকাতের ছোট্ট একটা জীব, তার মাথার মধ্যে মনি হয়ে বসে হয়েছে। মনি হওয়ার কথা কার মাথায়? মানুষের মাথায়। কি বলেন? আস্তে 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 বৃদ্ধ বয়স পর্যন্ত, এই যে আমার এই আমার বাবাজি কইছে যে 72 যখন বয়স হয় 72 ধরে জায়গা, ওটা হলো 72 হয়ে যায়। কিন্তু আসলে ঠিক, তার পেশাল বেশি হয়, কথা বেশি হয়, মানে তার কাছে আর মানুষ হিসেবে আসছে না। এই কথাটা বাবাজি বলছে, সত্য কথা। কারণ মস্তিষ্ক যদি আস্তে আস্তে সঞ্চয় করতে যায়, একটা গুরুর কাছে যায়, সেই গুরুর কাছে হিংসা, অহংকার, কাইনা, গৌরব, মিথ্যা কথা সমস্ত কিছু কোরবানি দিয়া আমি নিসাক্কা ফটফটা হেরে তারপরে হইলাম কি একজন পূর্ণ মানুষ, আজ থেকে যেন আমি হইতে পারি, এই একটা চিন্তাধারায় একটা ধ্যান ধারণা থাকে। কি বলেন? আচ্ছা, সেই ব্যক্তি আস্তে 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 ওই ব্যক্তির মধ্যে মাথার মনি জন্ম নিয়া শেষ বয়স পর্যন্ত এমন হয়ে যায়, সেই ব্যক্তি যেমন দানেশ পীর সাহেবের মাথার মধ্যে মনিও ছিল বিধে আমরা এমন তার পিছনে আমরা ডিউটি দিতে যাই। কি বলেন? যেমন শামসুল হুদার মাথার মধ্যে মনি আসিল বিদেই আস্তে 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 আমরা তার কাছে চলে যাই, মৃত্যু পর্যন্ত, তার কবর পর্যন্ত মানে সুগন্ধিত করা হইতেছে। কি বলেন? তো এইরকম আশাবাদী আমরা সকলেই যেন হইতে পারি যে আল্লাহ তাআলা আমার ভিতরে যদি তুমি থেকে থাকো, এমন একটা জঙ্গলে ফালাচ্ছি যাও যে আসল জিনিসটা ওরা ডাইকা পড়ে বসে হয়েছি। কি বলেন? তো সেইটা যদি আমরা ডাইপার যাই, তাইলে ওটা গসা নাকবো। যেমন এমন ব্যক্তি আছে যে এই বৎসরান্তর একবার ওই ছুরির খবর নেয় কুরবানি দেওয়ার সময়। কি কন? আর সারা মাস কিন্তু ছুরিটা ঘরে পড়েই থাকি। এই যে সারা মাস ঘরে ছুরিটা পড়ে থাকলো, দাঁড় থাকলো, কিন্তু যেদিন কুরবানি দিব তার আগের দিন ডইলা কমপ্লিট করে যখন ওই মিনা বাজারে যায় গরুর গলায় ছুরি দিব, একেবারে ওই ধারাল অস্ত্র দিয়ে 1 সেকেন্ডের মধ্যে কেটে গেল গা, কি ধার উঠে গেছিল। কিন্তু 1 বছর ওই ছুরিটা জঙ্গলে পড়ছে, ওটাকে ঘষাতে হবে। তো এই দেহের মধ্যে ফুলচুরাত আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, সমস্ত কিছু আছে। চীন শহর আছে, মক্কা আছে, মদিনা আছে, সৌদি আরব আছে, ভুটান আছে, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, দুবাই আছে। এইরকম সমস্ত কিছু পৃথিবীর এই দেহটা গঠন হয়েছে, কিন্তু তরিকাটা হয়েছে 5 ভাগে বিভক্ত হয়ে গেছে গা। এই প্রেমটা সূক্ষ্ম প্রেম, দাসত্ব প্রেম, বাৎসল্য প্রেম, মধুর প্রেম, কয় প্রকার হইল? 5 প্রকার ভাগ হয়ে গেল। আর আজকে আমরা যারা আছি, এটা হলো দার্শনিক প্রেম। কারণ ওই যে বাবাজি আমার কইছে যে এবার সবচেয়ে বড় হইলো আমরা সবার সাথে দেখা করবো, একটা উচিল্লা হচ্ছি, এটাই একটা দার্শনিক একটা প্রেম, একে বলা হয় দার্শনিক প্রেম। তো মানুষের সাথে 5টি আত্মা আছে, মানে 5টি পরাণ আছে। এখন যদি
এই সরকারের বেড়াতে 5 দিন ঘুরতে যাই, আমার বৌসল করবো যে ওটা তোমার কি 5 পরাণ, তাহলে 5টি পরাণ আছে মানুষের সাথে। 5টি পরাণের 5টি পরাণ হলো ধ্যান, উদ্যান, আপন, অগ্রণ, ভ্রমণ। যেমন আপনারা আমাকে ধ্যান করছেন, এ পর্যন্ত বসেই আছেন, আমিও আপনাদেরকে ধ্যান করছি, এ পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হইলো। আর উদ্যোগ নিছি, ধ্যান উদ্যান মানে উদ্যোগ নিছি আসার জন্য। আর এই আপনকে আগে মানে ঠিক করছি, তাই আপন অগ্রণ মানে এই আপনকে ঠিক করে আগে অগ্রসর হয়েছি, আপন অগ্রণ, তারপর হচ্ছি ভ্রমণে, তারপরে এখন হইতেছে আপনাদের সঙ্গে আপন অগ্রণ ভ্রমণ হয়ে গেল। এই 5টি পরাণ একটা মানুষের সাথে থাকে। তে আমরা কেউ অবুঝ না, কেউ অজানা না। আমি জানি যে এই ঘরের ভিতরে যারা বসে আছেন সমস্ত মানুষ মহাজ্ঞানী, কিন্তু আজকে মহাজ্ঞানী দেহাদের সামনে অনেক মানুষ অনেক বটুকে যায় দেখি ফাঁসুর ফুচুর অনেক কথাবার্তা বলে, অনেক রকম বিভিন্ন কথা বলে। এটা হলো সর্বোচ্চ তরিকতের 1 নাম্বার বেয়াদবি হরা, কি বলেন? তো এইটা যেন জীবনে ঘটে না, এই কথা জ্বালা বলারই সুযোগ পাই না, এই যে আজকাল একটু মানে পাচ্ছি, কিন্তু এটা আবার জানাইতেছি, কী জন্য জানাইতেছি যে একটা ইদ্দিস পাগলা আসিল এই দেশের বড় পাগলা, তার বড়কে যদি কোনো কেউ বেদবি করছে, চুপ করে বসতে বসতে এলা গুনুর হচ্ছে, ফট করে উঠে যা ধরছে লাথি, লাইতে থুয়ে আবার এসে বসে আজার বেটা থাকো আর যার বেটা থাকো, কিচ্ছু করার শক্তি নেই, নয়তো উঠে যাওয়া লাগবো, নইলে চুপ করে বসে থাক। তাহলে তাদের চেলাবান্ডাই এখানে আছে, কিন্তু তারা হলে কোনো দিন